তারা হয়তো মন থেকে হয়তো চেয়েছে কিন্তু হয়তো ওপেনলি শো করতে পারে নাই। নীরবতা আমার কাছে মনে হয়েছে যে ওদের এক ধরনের সাপোর্ট। প্রতিক্রিয়া না জানালেও সাকিব মাশরাফি শিক্ষার্থীদের পক্ষেই ছিলেন। অনুমান করে বললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। দেশের দুই বড় ক্রিকেট ব্যক্তিত্বকে ব্যবহার করেছে প্রাক্তন সরকার, মন্তব্য করেছেন পাইলট। টাইগারদের সাবেক উইকেটকিপার ব্যাটার মনে করেন সাকিব মাশরাফি থাকুক ক্রিকেটের মধ্যেই, দায়িত্ব নিক দেশের ক্রিকেটের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নতুন বিপ্লবে শুরুর পরও কোনো প্রতিক্রিয়া জানাননি সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। এই দুই এমপি কোনো রিয়াকশন না দিলে তাদের উপর ক্ষুব্ধ হন সাধারণ জনগণ ও ভক্তরা। দেশের ভেতরেও মাশরাফি ও সাকিবের নানা পোস্টার ও ছবি মুছে ফেলে তাদেরই বয়কট ঘোষণা করেছে অজস্র ভক্তরা। তারা কি পারতেন না দেশের হয়ে কথা বলতে, নাকি অন্য কোনো বাধা ছিল, জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট। নীরবতা আমার কাছে মনে হয়েছে যে ওদের এক ধরনের সাপোর্ট। সাকিব তামিমরা জানে যে ওরা যারা যে ক্রিকেট বোর্ডের আন্ডারে ছিল সেই ক্রিকেট বোর্ড কিন্তু এত সহজ ছিল না, ভয়ঙ্কর ক্রিকেট বোর্ড ছিল। তো সেইখানে কিন্তু স্টেটমেন্ট দেওয়া, ও জানে যে আমার ক্যারিয়ার শেষ। বাংলাদেশে যখন আপনি এত জায়গায় সম্মানের জায়গায় আছেন, আমি তাদের পক্ষে বলছি না আবার বিপক্ষে বলছি না, এত বড় জায়গায় যখন আপনি আছেন, আপনি কিন্তু একদিনের মধ্যে আপনাকে একদম নিচে নামাই দিতে পারতো আগেকার, মানে আমি মনে করি আগেকার মানুষগুলো যারা ছিলেন। বিকজ আপনি এরকম দেখেছেন অনেক মানুষকে ইচ্ছে করে পচায়, এমনভাবে সোশ্যাল মিডিয়াতে পচা দিয়েছেন, কিন্তু এমনভাবে লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন যে হয়তো সমাজে মুখ দেখাতে পারে নাই। তো সাকিব মাশরাফির কথা বলবো আমি, তারা হয়তো মন থেকে হয়তো চেয়েছে কিন্তু হয়তো ওপেনলি শো করতে পারে নাই। তো আমি যেটা ফিল করি, মন থেকে হয়তো চেয়েছে। তলে তলে দেখবেন, আমি তো দেখেছি এই যারা দল করতেন বা যারা বিভিন্ন ইয়ের সাথে ছিলেন, তাদের বেশিরভাগ মানুষ 70% মানুষ এই আন্দোলনকে সাপোর্ট করেছে, কিন্তু তারা ওই লাল চিহ্ন দিতে পারে নাই, তারা হয়তো কিছু সহমত লিখতে পারে নাই, কিন্তু তারা তলে তলে এই করেছে, তারা চুপে চুপে তার ছেলেদেরকে পাঠিয়েছে, বাতি জায়গায় পাঠিয়েছে, যা তোরা এই কর, কিন্তু হয়তো আন্দোলনের সময় সে হাজিরা দিয়েছে শুধু। তো এটাও কিন্তু এটা নীরবতা অনেক সময় কিন্তু অনেক কিছু আমার কাছে মনে হয় যে সাপোর্ট করা। মানুষ তো অবশ্যই খেপবে, যে স্বাভাবিক, মানুষ অনেক বেশি আশা করছে। আপনি যদি সাপোজ যদি সাকিব যদি একটা কথা বলতো, যদি কোনো কারণে যদি এই জয়তে না আসতো, সাকিবের পুরা দুদক দিয়ে হোক, ট্যাক্স দিয়ে হোক, সাকিবকে ছুঁয়াই ফেলতো রাস্তায়, সব কিছু দিয়ে, ওর কোথায় কী করেছে না করেছে ভিডিও সব কিছু বাইর করে বের করে বলতো। তো সেই সব চিন্তা করে হয়তো অনেক সময় দেখা গেলো যে সাকিব এই কথাগুলো হয়তো চিন্তা করে ভয় পেয়েছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক, আমি ওই যে বলছি ভয় পেয়েছে, বাট বললে পরে হয়তো ভালো হতো। বাট তারপরে আমি বলবো তার নিজস্ব ব্যাপার। বাট আমি মনে করি যে এখন সময় আছে, তাদেরকে এগিয়ে আসা উচিত। আমি জানি না, মানুষ তো ভুল করতেই পারে। আর আমি মনে করি সাকিব এই ধরনের প্লেয়ার আসলে দল করে না, কোনো দলই করে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। বিকজ হচ্ছে যে আপনি অনেক খেলোয়াড় মানুষ খেলছিল, আপনি যদি এখন বলেন যে তোমাকে আমি এমপি দিলাম, আপনি ছাত্র মানুষ, তোমাকে এমপি দিয়ে দেবো, তো যে কোনো মানুষ যদি নেবে ভাই। আপনি যদি একটা ধরেন সাপোজ আপনার দোকান আছে, আপনাকে যদি বলা যায় তুমি দাঁড়াও, তোমাকে আমি একটা এমপি দিয়ে দেবো, আপনি নিয়ে নেবেন, স্বাভাবিক। বিকজ আপনি তো ওই স্রোতেই ভাসছে সবাই। তো ওরা কখন আর, এবং এটা তো ধরেন এক ধরনের আমি বলবো যে ব্যবহারও করেছে সরকার। আমি মনে করি যে বিকজ সরকারেরই উচিত ছিল তাদেরকে না নিয়ে, যদি লিগ্যাল সরকার থাকতো। লিগ্যাল বলতে বোঝাচ্ছে যে, আমি খারাপভাবে বলছি না, যে ধরেন সরকারের উচিত ছিল এই ধরনের খেলোয়াড়কে টাচ না করা। বিকজ তারা ভালোবাসার পাত্র, তারা তো ধরেন এই 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা থেকে তারা চিন্তা করে, তাদেরকে তালি দেয়। আপনি যখনই দলে নিলেন এক ধরনের মানুষ তাদের এগেনস্ট হয়ে গেল, কেন অন্যায় করলেন আপনি? তাকে দলে নিয়ে সরকারের এমপি বানিয়ে তাদের ক্ষতি করে দিলেন, আমি মনে করি। বিকজ ওরা তো আলটিমেটলি চাপে হোক বা যেভাবে হোক, একে তো আপনি ইউজ করলেন, তারা তাদের স্বার্থে ইউজ করেছে। আপনি যদি দেখেন, আমি তো মনে করি যে ধরেন আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু পলিটিক্স করি না, কিন্তু পলিটিক্স বুঝি। মাশরাফিকে যখন নিয়েছেন তখন কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আপনি দেখানোর চিন্তা করেছেন যে মাশরাফি বাংলাদেশের মানে প্রাণ, সে ইলেকশন করছে, ইলেকশন তার মানে ফেয়ার হবে এখন বিদেশি লোকগুলোকে দেখানোর জন্য। এই টার্মেও কিন্তু সাকিবকে দিয়ে আপনি ট্রাই করেছেন। আপনি স্পোর্টসকে নিয়ে গেছেন আপনি নিজের পলিটিক্স করার জন্য, এই ছেলেগুলোকে নিয়ে গেছেন, এই ছেলেগুলোর ক্যারিয়ার ক্ষতি করে দিলেন। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।